আমার দেশের স্বাধীনতার 53 বছরেও ইসলামী রাষ্ট্র দেখতে পাইনি। তার কারণ এক এক হুজুর এক এক দল করে। চরমনাই একরকম, সরসিনে আর এক রকম, ফুরফুরা একরকম, মোকাবিয়া আর এক রকম, আবার জৈনপুর আবার আর এক সিলসিলা। চরমনাই হুজুরের দল একটা করছে, এইদিকে ওই জায়গায় খেলাফত মজলিস, ওই জায়গায় খেলাফত আন্দোলন, এখানে এইটা, হ্যাঁ এগুলো থাকেন, কোনো অসুবিধা নেই। তবলিগের লোকেরা একরকম, আলিয়ার লোকেরা আর এক রকম, ওইদিকে আবার যাইয়া কওমিরা আর এক রকম। এখন যার যার গর্ত নিয়ে শেষে গর্তের মধ্যে শুধুমাত্র ধান চাল জোগাড় করতেছে। কিন্তু আল্লাহ নবী বলেছেন এগুলো সব বাদ দে, যেইটা দ্বারা ইসলামী হুকুমত কায়েম তাড়াতাড়ি সম্ভব, ওই দলটাকে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সহযোগিতা কর, আমি আল্লাহ তোদের উপরে দারুণ রহমত পাঠাই দেব। লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেব। আবার নবী বলেছেন যদি দেখো যে এই দল দ্বারা ইসলামী হুকুমত কায়েম সম্ভব, কিন্তু তুমি যদি এখানে গুন্ডামি পান্ডামি করো কিংবা যদি তুমি মোরামুরি করো, সমর্থন না দাও, তাহলে তুমি জাহান্নামে যাবা। সতর্কতাটা কি কঠিন না সহজ মনে? কঠিন। সুতরাং আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট, আমরা সবাই সহযোগিতা করবো, ঠিক না বলেন? একটা স্লোগান দেন, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? বলেন, আপনারা বলবেন আল কোরআনের বাংলাদেশ। হ্যাঁ, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। কোথায় ঘরে ঘরে জ্বালাইলে হইবে? ঘরে ঘরে তো জ্বলছে, মসজিদে মসজিদে, খানকান খানকায়, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলবে, কিন্তু এখন জ্বালাইতে হবে সংসদে। বলেন আল কোরআনের আলো। বাস, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা আগামী পার্লামেন্টে কোরআনের পক্ষে রায় দিতে আপনারা রাজি আছেন? আল্লাহর কোরআনের পক্ষে রায় দিলে খুশি হবেন কে? দেশটা স্বাধীন হবে, হলো দেশটার মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হলে আবারও দুর্নীতি, আবারও চুরি, আবারও খুন, আবারও জেনা ব্যভিচার, ধর্ষণ, আবারও মাদকের সয়লাভ বসবে, ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, সেই জন্য কে কে রাজি আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। কাজ করে যেতে হবে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন যে এই চিঠি আমার কাছে আছে বিসমিল্লাহ লেখা, সুবহানাল্লাহ বলেন। এখন এই বিসমিল্লাহ দিয়ে আবার রাজনীতি কইলেন, বিসমিল্লাহ কইয়া মদের বোতল খাইলে হইবে? বিসমিল্লাহ কইলেন, কিন্তু বিসমিল্লাহর সমর্থন দিয়ে আপনি মানুষের বাড়ি দখল করা শুরু করলেন, এটি কি জায়েজ হবে? বিসমিল্লাহ কইয়া চান্দাবাজি করলে কি হবে? হবে না। অতএব বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। নবীজি বলেছেন যেই কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় ওটা ল্যাস কাটা থেকে যায়, আর যে বিসমিল্লাহ বলে শুরু করে ওই কাজের জামিনদার হয়ে যান আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর, কয়টা? আল্লাহর নবী বলেন এই আমলটা করবেন এখন থেকে। আল্লাহর নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি, নারী পুরুষ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষার্থী যাই হও না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার, তুমি হতে পারো ভ্যানওয়ালা, দোকানওয়ালা, হতে পারো তুমি অটোর মালিক, অটো ড্রাইভার, কিংবা ছোট্ট ক্ষুদ্র একটা দোকানদার, পান বিক্রেতা, ধনী গরিব শিল্পপতি, যাই হও না কেন, তুমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 190টা নেকি দান করে দিবে। আল্লাহর নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি 19 বার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কতবার? কোন নামাজের পরে? এখন নামাজ না পড়ার সাথে দোয়া করলে হবে নাকি? হবে না। এই জন্য আগে নামাজ পড়ুন, নামাজের পরে 19 বার এই দোয়াটা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলাইহা 19 জাহান্নামের গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আর বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর লাগে। যদি নেককার প্রত্যেক ফরজ নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা পড়তে পারো, নারী পুরুষ, তাহলে একজন ফেরেশতাও তোমাদেরকে গ্রেফতার করার কোনো সাহস পাবে না। সুবহানাল্লাহ। এই আমলটা করা কঠিন না সহজ? দোকান খুলতেছেন,
শাটারটা টানার চাবিটা খুলছেন, বিসমিল্লাহ। মোটরসাইকেল স্টার্ট দেন, বিসমিল্লাহ। ফ্রিজটা খোলেন, বিসমিল্লাহ। খাইতে শুরু, বিসমিল্লাহ। পান্ডা খান, বিসমিল্লাহ। সিগারেটটা খান, কি এখানে বিসমিল্লাহ বলা যাবে? অন্যের গাড়ি ভাঙ্গেন, কি অন্যের পকেটের মধ্যে হাত দিয়ে টাকা ডাকাতি করে আর কয় বিসমিল্লাহ, কাজ হইবে কোন? এটা তো আমাদের দরবেশ টাইপের হইয়া যাইবে তাহলে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহর নবী বলেছেন, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু এখানেই নয়, হাউজে কাউসারের যেই তালাটা আছে ওই তালাটার চাবির নাম বিসমিল্লাহ। হাউজে কাউসার তালার চাবির নাম কি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি প্রত্যেক নেক আমলের আগে বিসমিল্লাহ বলবে, বইটা খোলো বিসমিল্লাহ, জুতাটা পরো বিসমিল্লাহ, জামাটা পরো বিসমিল্লাহ, পানিটা পান করো বিসমিল্লাহ, বান্দা তুমি জুতা জোড়া পরো বিসমিল্লাহ, বইটা খুলতে যাও বিসমিল্লাহ। এমনি করে প্রত্যেক নেক কাজে যখন তুমি বিসমিল্লাহ বলবা, আল্লাহর নবী বলেন প্রত্যেক নেক কাজে যারা বিসমিল্লাহ বলবে ওই উম্মতের জন্য আমি নবী হাউজে কাউসার তার হাতে উঠাইয়া দেব। হাউজে কাউসার পাইতে লাগবে কি? বিসমিল্লাহ। এরপরে 190 নেকি পাইতে বিসমিল্লাহ। জাহান্নামের ফেরেশতাদের থেকে মুক্ত থাকার জন্য বিসমিল্লাহ। প্রত্যেক নেক কাজে এখন থেকে আমরা কি পড়ব? কারণ বিসমিল্লাহ বললে ওই কাজের জামিনদার কে হয়ে যায়? আল্লাহ তাআলা হয়ে যায়। আমার ভাইরা, যখন এই চিঠি দেয়া হলো, রানী বিলকিস কি কইল এই পর্যন্ত রাইখা এবছর শেষ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবার রানী বিলকিস কি কইতেছে শোনেন। রানী বিলকিস বলতেছে, আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। আমার জাতির এমপি মন্ত্রীরা শোনো, আমার মন্ত্রীরা, এই যে চিঠি আমি পাইলাম, এখন কি করা উচিত তুমি আমাদেরকে মতামত দাও, পরামর্শ দাও। তাহলে বোঝা যায় মহিলা একটু গণতান্ত্রিক মনা ছিল। কি মনা? সবাইকে নিয়ে চলতে চায়। এই একলা একলা চলবে, স্বৈর শাসক ছিল না মহিলা। মহিলা ছিল উদার এবং মানুষকে নিয়ে চলার মানসিকতায় একজন নারী, নারী শাসক, ঠিক কিনা বলেন? এখন কি হইল? লোকেরা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা ইয়ারজি মাযা তা'মুরিন। ও রানী, আমরা তো শক্তিশালী কম না, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে, আমাদের ঘরের মধ্যে অস্ত্রপাতি আছে। সুতরাং আমরা যদি লড়তে যদি চান তাহলে লড়তে পারবো, তবে আপনি যেই ডিসিশন দেন সেইটাই হবে ডিসিশন। রানী বিলকিস মনে মনে আস্তে আস্তে করে সুলাইমান পয়গম্বরের কাছে যেতে চায়, তার কারণ যেই মানুষটার কাছে আল্লাহ আছে ওই মানুষকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না।